আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়, অপরাধ থেকে ফিরায়, গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে রাখে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি অসংখ্য নামাজি নামাজও পড়ে জেনাবে বিচার করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে অন্যের হক মারে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন। নামাজে যা পড়ো তা বুঝে বুঝে পড়ো। এখন আমরা নামাজ বুঝি না। আমরা যে সূরা ফাতিহা পড়লাম, ফাতিহাটাও বুঝি না। সুবহানা রাব্বিয়াল আযীম বুঝি নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা বুঝি নাই, সামিআল্লাহু লিমান হামিদা তাও বুঝি নাই, রব্বানা লাকাল হামদ তাও বুঝি নাই, আত্তাহিয়াতু পড়লাম তাও বুঝি নাই, দুরূদ শরীফ পড়লাম তাও বুঝি নাই, দোয়া মাসুরা পড়লাম তাও বুঝি নাই। আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা ফিল পড়লাম তাও বুঝি নাই। এই কারণে এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন। ও বান্দারা, ও নামাজি বান্দারা, নামাজে যা পড়ো বুঝে বুঝে পড়ো। বিশেষ করে আমরা এই আয়াতের ব্যাখ্যা অনুসারে আমরা নামাজে যা পড়ি, আমরা নামাজে যে সমস্ত তাসবিহগুলা পড়ি, নামাজে যে সমস্ত সূরাগুলা পড়ি, নামাজে যে আত্তাহিয়াতু, দুরূদ, দোয়া মাসুরা পড়ি, দোয়া কুনুত পড়ি, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, নামাজের মধ্যে আমরা যে সমস্ত সূরা, কিরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়ি, অন্তত এই সূরা, কিরাত, তাসবিহ, তাহলিলগুলোর অর্থ যদি আমরা লিখে একটা কাগজের মধ্যে লিখে আমরা যদি পকেটে রাখি, সামিআল্লাহু লিমান হামিদার অর্থটা কি, রব্বানা লাকাল হামদের অর্থটা কি, সূরা ফাতিহার অর্থটা কি, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরার অর্থ কি, আত্তাহিয়াতুর অর্থ কি, দুরূদ শরীফের অর্থ কি, দোয়া মাসুরার অর্থ কি, এগুলা লিখে যদি আমরা একটু পকেটে রাখতাম, আর যদি আমরা হাঁটায় চলায়, এরপরে ট্রেনে, বাসে, সিএনজিতে, অটোর মধ্যে আজারিকা বসে না থাকি, যদি আমরা পকেট থেকে কাগজটা বাহির করে যদি একটু একটু যদি আমরা এই অর্থগুলো অনুধাবন করতাম, তাহলে আমাদের কি হতো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়, নামাজ মানুষকে পাপের কাজ থেকে, অপরাধ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। কিন্তু নামাজে তো আমরা বুঝি না, নামাজে যা পড়ি আমরা কিছুই বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন। বান্দারা, নামাজের মধ্যে তোমরা যা পড়ো এগুলো বুঝে বুঝে পড়ো, তাহলে এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। হাজরিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত মুমিন মুসলমানরা মাদক ছেড়ে দিয়েছে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মাদক সেবন করে নামাজ পড়া যাবে না, মাদকাসক্ত অবস্থা মসজিদে যাওয়া যাবে না, নামাজের ধারে কাছেও যাবে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত মুমিন মুসলমান মাদক ছেড়ে দিয়েছে।